নমস্কার। আমি মূলত আজকে কথা বলব যে আমি ২-৩ মাস যে পড়াশোনা করলাম, এক ফোঁটাও ইমপ্রুভ করেছি না করিনি, সেই ব্যাপারটা নিয়ে। প্রথমত আমার মে মাসের ৩১ তারিখ বোধহয় এই ব্যাচটা লঞ্চ হয়েছিল। এবার তারপর থেকেই আমি পড়াশোনা শুরু করেছি। আর আরেকটা কথা বলে রাখি, মে মাসের আগে, ঠিক আছে? এপ্রিল মাসটা বোধহয়, হ্যাঁ, এপ্রিল আর মে মাসটা, এই দুটো মাস আমি আমার একটা বন্ধুর মানে একটা ব্যাচ কিনেছিল এই আড্ডা 24/7 থেকেই ওই ব্যাচটা দেখছিলাম যে কতটা ভালো বা কতটা খারাপ এই ব্যাপারটা। দিয়ে তখন গিয়ে আমি ডিসিশান নিই যে আমি এই ব্যাচে একটা কোর্স কিনে ভর্তি হবো বা একটা স্যারের সাথে কথা বলি। দিয়ে তখন আমি ডিসিশান নিই যে এই ব্যাচটায় ভর্তি হবো। এবার সত্যি কথা বলতে আমার ওই বন্ধুর যে কোর্সটা দেখে করছিলাম সেটাতে আমি হিস্ট্রিটা জাস্ট শুরুয়াত করেছিলাম। হিস্ট্রিটার মোটামুটি আমি করেছিলাম ইন্ডিয়াস ভ্যালি সিভিলাইজেশন, এইটা জাস্ট কমপ্লিট করেছিলাম। বাকিটা তারপর আমার নিজের ব্যাচ থেকেই পুরোটা কন্টিনিউ করেছি। প্রথমত আমার এই ব্যাচটা থেকে আমার পড়া কমপ্লিট হয়েছে বলতে হিস্ট্রি ১ নম্বর, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর মডার্ন হিস্ট্রি, এই দুটো খুব ভালোভাবে আমার হয়ে গেছে। আর মেডিভেল হিস্ট্রিটা খুব ভালো করে হয়নি, ওটা আরও পড়তে হবে বা ওইটাতে আরও টাইম দিতে হবে। এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে জিকে। জিকেটা মানে খুব একটা হার্ডি পার্ট বা ওইটাতে আমি খুব বেশি টাইম দিই না, কিন্তু যখন দিই সেই বা যে ভিডিওটাতে দিই সেই ভিডিওটা আমি খুব ভালো করে দেখি, কিন্তু ওটা রিভিশন খুব কম করা হয়, রিভিশনটা একটু বড্ড কম করা হয়ে যায়। যাই হোক, জিকেটা আমি শেষ করতে পারিনি। জিকেটা মোটামুটি অর্ধেকটা শেষ করেছি, কিন্তু খুব খারাপভাবে, মানে জাস্ট আমি পড়েছি, টুকটাক জিনিস মনে আছে, প্রথম দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে মনে আছে, কিন্তু সবগুলো আমার খুব ভালোভাবে মনে নেই, মানে ওগুলো আরও পড়তে হবে, দুবার করে রিভিশন করলে তখন আমি গিয়ে জোর দিয়ে বলতে পারি যে আমার জিকেটা পুরোপুরি শেষ হয়েছে। আর জিকের এমনিও ভিডিও দেখাও, মানে ভিডিওগুলো মোটামুটি ৫-৭টা ভিডিও এখনও বাকি আছে সত্যি কথা বলতে। আর দ্বিতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে বন্ধুর কোর্সটা দেখে পলিটির পুরো নোট করেছিলাম। হ্যাঁ, অনেক কিছু হয়তো টুকটাক জিনিস করতে পারিনি, হাতে নোট করছি যেহেতু পলিটিটা, মানে হাতে নোট করেছি যেহেতু পলিটির নোটটা সব করা সম্ভব হয়নি, কিছু কিছু বাদ গেছে, কিন্তু আমি পুরো নোটটা ভালোভাবে করেছি। পড়াশোনা আমি ঠিকভাবে করতে পারিনি, তবে হ্যাঁ জাস্ট একটা থরলি পড়েছি, এইটুকুনি যা, তাছাড়া আর কিছু নয়। এবার বলি অঙ্কের কথা। অঙ্ক আমি জুলাই থেকে শুরু করেছি, জুলাইয়ের মানে ২০ তারিখ থেকে আমি অঙ্কটা শুরু করেছি, যে দেখলাম অঙ্কটা রিজনিংটা সব থেকে ভালোভাবে আছে বলে আমি অঙ্কটা শুরু করেছি। এবার আমি আর্টসের স্টুডেন্ট, প্রথমে বলি আমি আর্টসের স্টুডেন্ট। মোটামুটি ৫ বছর থেকে ৬ বছর আমি কোনো প্রকার অঙ্কর সাথে নেই গো। ওই জন্যে আমার অঙ্কতে অনেক কিছু জিনিস নতুনভাবে তৈরি করতে হচ্ছে, বেসিকটাকে দেখতে হচ্ছে। মানে আগের মানে বেসিকটা না দেখলে আমি যে মানে স্যার যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোর অনেক কিছু তো বুঝতে পারবো না, তাই বেসিক ভিডিওগুলোও দেখতে হচ্ছে, স্যার যেগুলো করাচ্ছে সেগুলোর সাথে রিলেট করে করেও পড়তে হচ্ছে, আবার রিভিশনও করতে হচ্ছে। অঙ্কটা আমি প্রত্যেক দিনই বলি যে আমি সন্ধ্যে থেকে রাত অবধি টাইম দিই, তাই অঙ্কটাতে মানে অঙ্কটা একটু বেশি টাইম দিই আর অঙ্কটা করছি। তবে খুব বেশি দূর অবধি এগোতে পারিনি, সত্যি কথা বলতে খুব বেশি দূর এগোতে পারিনি, টুকটাক কিছুই করেছি। জাস্ট পার্সেন্টেজটা প্রথম হচ্ছে রেটিও করেছি, রেটিও অ্যান্ড প্রপোর্শন, দ্বিতীয় হচ্ছে এজ অ্যান্ড প্রবলেম, এই দুটো চ্যাপ্টার আমার মোটামুটি ভালোভাবে হয়ে আছে। আর আজকে আমি শেষ করলাম পার্সেন্টেজটা এখনো প্র্যাকটিস করা বাকি আছে, পরে আরও করতে হবে জানি, কিন্তু জাস্ট আমি কথার কথা বলছি যে আমি এগুলো বুঝতে পেরেছি, পড়তে পারছি, এইটুকু। আর বায়োলজিটা আমি এখন পড়ছি না, কারণ বায়োলজিটা আমাকে বাড়ি থেকে গিয়ে 10-এর বইটা বা 9-10-এর বইটা নিয়ে আসতে হবে, সেই বইটা দেখে আগে বেসিকটা আমি খুব ভালোভাবে পড়বো, তারপর স্যারেদের কোর্সে আসবো। এবার ওই জন্যে বায়োলজিটাকে তো সাইডে রেখেছি, জিওগ্রাফিটা আমি ধরেছি, কারণ জিওগ্রাফিটা ইজি হয় বা সোজা হয়, ওই জন্য আমি জিওগ্রাফিটা ধরেছি। ম্যাডামটা যেটা আছে আড্ডা 24/7-এ আমার খুব ভালো লাগছে না, ঠিক আছে? এবার হয়তো আমাদের সিলেবাসে ওই সব জিনিসগুলোই আছে, তাই জন্য নর্মালি টুকটাক পড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, আমার ব্যক্তিগত দিক থেকে আমার ভূগোলের ম্যামটাকে খুব ভালো লাগেনি আড্ডা 24/7-এর। যাই হোক, পড়েছি, ম্যাডাম যেগুলো পড়াচ্ছে অবশ্যই আশা করি ওগুলো বেসিক, তাই আমি ওগুলোই পড়ছি। আর আশা করি মানে ওইগুলো পড়ে টুকটাক আমার সিলেবাসটার বেসিকটা কমপ্লিট করে ফেলতে হবে, তারপর আবার যখন আরেকবার রিভাইজ দেবো তখন ওগুলোর আর একটু ডেপথে ঢুকবো আর কি। তাই জিওগ্রাফিটা মোটামুটি 3-4টে চ্যাপ্টার শেষ করে ফেলেছি এই কদিনেই, কারণ জিওগ্রাফিটা একটু সোজা তাই জন্যে। আর জিওগ্রাফিটাতে একটু টাইম লাগছে এই কারণে, কারণ আমি
হ্যান্ড রিটেন নোটস বানাচ্ছি। এটাই হচ্ছে আমার মোটামুটি 2-3 মাসের মানে প্ল্যান। আমি বলছি মোটামুটি এপ্রিল থেকে ধরি, হ্যাঁ এপ্রিল না, মে থেকে ধরি। মে, জুন, জুলাই, আগস্টের আগে কি মানে মনে হয় আগস্টের 15 তারিখ, মানে কালকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। এটাই হচ্ছে আমার এই শিডিউলটা আমার হয়েছে মোটামুটি 2-2.5 মাস ধরে। আমি জানি না আমি এটাতে বেশি এগিয়েছি না এখনও বেশি করে পড়াশোনা করা আমার পক্ষে উচিত। আমি আমি নিজের সাথে নিজেই কথা বলছি, যেহেতু কেউ তো ভিডিও দেখে না, বা পরে যদি দেখোই, আমি ওটাই বলছি যে 2.5 মাসে আমি এইটুকুন জিনিস কভার করতে পেরেছি। আমি কোনো কিছু বাড়িয়েও বলছি না বা কোনো কিছু আমি কমিয়েও বলছি না। আমি সত্যি কথাই আমি এই জিনিসগুলোই আমি শেষ করতে পেরেছি বা এরম আমি পড়াশোনা করেছি। ঠিক আছে, আজকের জন্য টাটা। আবার পরের দিন ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, 1-2 দিন আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওতে, কারণ একটু ডিমোটিভেট লাগছে, একটু মানে একটা কেমন অদ্ভুত টাইপের লাগছে, ঠিক আছে? আর আজকে হঠাৎ দেখছি পড়তে ইচ্ছা করছে না, বা পড়ার মানে মনোযোগটা ঠিকঠাকভাবে নেই। তাও টুকটাকভাবে পড়েছি, যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা পড়েছি। রুটিনটাকে ফলো করিনি, এরম করেই আজকে করেছি আর কি। আর ঠিক আছে, এখানেই। কালকে আমাদের স্বাধীনতা দিবস, অবশ্য কালকে নয়, আজকে মোটামুটি রাত 12:30 বেজে গেল। তাই জয় হিন্দ, জয় ভারত, টাটা, গুড নাইট, বাই।